গণভোটে যে না করা হচ্ছে, গণভোটে দেওয়া যাবে না, এসেনশিয়ালি কি বলা হচ্ছে? এটা কিন্তু কোনো দলের উপর কিছু চাপানো হচ্ছে না, এটা জনগণের কাছে জিজ্ঞেস করা হচ্ছে। এসেনশিয়ালি একটা রাজনৈতিক দল বলছে, আমি সাপোজিটলি বড় একটা রাজনৈতিক দল এবং আমি ডিকটেট করব কোন প্রশ্ন জনগণকে জিজ্ঞেস করা যাবে, জনগণকে জিজ্ঞেস করা যাবে না। একটা রাজনৈতিক দলে কি এরকম ভেটো থাকতে পারে? অধিকাংশ রাজনৈতিক দল দেশে তারা একমত হয়েছে এই প্রশ্নটা আমি জনগণকে করতে চাই। একটা রাজনৈতিক দল বলছে যেহেতু এটা পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জনগণ যেহেতু সংস্কার চায়, সালাউদ্দিন সাহেব বলেছেন, ওনারা এখন ভেটো দিতে চাচ্ছেন জনগণকে আপনি এই প্রশ্নটা করতে পারবেন না। কোন বিষয়ে প্রশ্ন করতে পারবেন না বলছে, আমি ওইটাও দেখি কোথায় ওনাদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে। নোট অফ ডিসেন্ট দেয়া আছে কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে। কেয়ারটেকার গভর্নমেন্টটা না থাকার কারণে, আওয়ামী লীগ তুলে দেওয়ার কারণে, এটার সাথে ম্যানিপুলেট করার কারণে, বিএনপি যে ম্যানিপুলেট করেছে, সেই জন্য আমাদের শান্তিপূর্ণভাবে এক গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্ট আসে না। এই জন্য আমার 1-11 হলো, এই জন্য দেশে মারামারি হানাহানি হয়। সো আমার সেই কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ তুলে দেওয়ার কারণে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ কায়েম হলো। ওই জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। সো এইটা আবার জনগণের কাছে জিজ্ঞেস করা যাবে না, রাজনৈতিক দলগুলো করতে পারবে না। একটা দল এসে তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট নিজের ইচ্ছা মতো করবে, তাহলে কি আমাদের এটা সমস্যার সমাধান হবে? বিএনপি তো বোধ করছে যারা প্রতারিত, একটা যেটা স্বাক্ষর দিয়েছে সেটা। একজন মানুষ বলতেই পারে আমি প্রতারিত, আপনি ফ্যাক্টগুলো দেখেন। আমি বলছি যে নোট অফ ডিসেন্ট আমি দিয়ে রেখেছি ইসের ক্ষেত্রে, কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে। আমি বলছি এটা জনগণকে জিজ্ঞেস করতে পারবেন না, যদিও অধিকাংশ রাজনৈতিক দল এই প্রশ্নটা একমত। কেন আপনি জিজ্ঞেস করতে পারবেন না? আমি একটা ভেটো দিয়ে দিচ্ছি, আমার ভেটোটা ওইখানে মতামত হিসেবে আছে। এটা একটা লুডিক্রাস সিচুয়েশন হয়ে গেছে, কারণ একটা দল বলছে আপনি জনগণকে প্রশ্ন করতে পারবেন না। এখানে তো কোনো দলের উপর কিছু চাপানো হচ্ছে না, মানুষকে প্রশ্ন করা হচ্ছে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান কি না এইভাবে, যেক্ষেত্রে অধিকাংশ দল একমত হয়েছে, সেটার ব্যাপারে ওই প্রশ্নটা করতে দেওয়া হচ্ছে না। আর কোন ক্ষেত্রে বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট আছে? আর্টিকেল 70 ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে। আর্টিকেল 70-তে বলা, আর্টিকেল 70 বেসিক্যালি এমপিগুলোকে দলদাস করে। আপনি চাইলেও, আপনি যদি আপনার এলাকা থেকে এমপি নির্বাচিত হয়ে সংসদে আসেন, আপনি নিজের স্বাধীনতা মতো কথা বলতে পারবেন না। কেন কথা বলতে পারবেন না? কারণ আপনার দলীয় প্রধান যেদিকে ভোট দিতে বলবে আপনার সেদিকে ভোট দিতে হবে। আপনার নিজের কি কোনো এজেন্সি থাকলো? আপনি কাকে আসলে রিপ্রেজেন্ট করেন? আপনার কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করেন নাকি আপনার দলের প্রধানকে রিপ্রেজেন্ট করেন?